গোলহাট ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম সেই বিষয়ে আজকে সর্বসাধারণের মধ্যে মত বিনিময় এবং সচেতনতা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ কর্মসূচি সেখানে উপস্থিত হয়েছে আজকের বিষয় সমাজ প্রধান অতিথি বাংলা জেলা মাতৃ মানুষের নেতা বাংলা তিন আসনের মাননীয় সংসদ সদস্য কর্মীদের জেলা মোহাম্মদ মতিউর রহমান মহোদয় উপস্থিত হয়েছেন বাংলা উপজেলা সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত জেলা মোহাম্মদ আরিফুল হক উপস্থিত হয়েছেন একজন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত হয়েছেন সোনালী যখন অগ্রণী ব্যাংকের ম্যানেজারবৃন্দ উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত যাদের আপনাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান সেই শ্রোতা মণ্ডলী এবং এই মনোভাববাসী সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ মধ্যাহ্ন। ইতিমধ্যে আমি একবার দাঁড়িয়ে আপনাদের বলেছি বিভিন্ন আইন কানুন বিষয় ইত্যাদি। খুব বেশি বক্তব্য নয়, আমাদের অগ্রণী ব্যাংকের যিনি রয়েছেন তিনি আপনাদের স্কিমগুলি সম্পর্কে অত্যন্ত বিস্তারিতভাবে বলেছেন, পাশাপাশি আপনাদের নামে লিফলেটও দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে নিজেরা একটু হিসাব নিকাশ করে দেখবেন যে বিষয়টা আপনি ভালোভাবে বুঝে নিলেন সেটা ভালো টেকসই হবে, সেটার প্রতি আপনার আগ্রহ জন্মাবে। আর যদি আপনি আমাদের কথায় অনুপ্রাণিত হন বা আমাদের কথায় করলেন সেখানে আপনার আগ্রহ কম থাকবে। এই জন্য আমি অনুরোধ করবো, আমরা আপনাকে ধরিয়ে দিলাম যে সরকারের উদ্যোগটা আপনার যে সুবিধাটা সেই বিষয়টা আমরা একটু আপনাকে ধরিয়ে দিলাম যে আপনি এই করলে সরকারের এই মহৎ উদ্যোগের মধ্যে আপনি আসলে আপনার আগামী দিনে ধরে পড়বেন। এখন বাকি বিষয়টা আপনি আগামী দিনে নিরাপদ থাকবেন কিনা, আপনি নিজেকে পরিবারের কাছে মূল্যবান করে তুলবেন কিনা, সমাজের কাছে আপনি গ্রহণযোগ্য করে তুলবেন কিনা, আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন কিনা, আপনাকে রাস্তাঘাটে ফেলে রাখবে কিনা, এই ডিসিশনটা এখন আপনাকে নিতে হবে। আর এইটার দায়িত্ব হলো আপনাদের। সুতরাং আমরা আপনাদেরকে বাতিয়ে দিলাম সরকারের যে উদ্দেশ্য এবং আমাদের যে দায়িত্ব কর্তব্যটুকু রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দিলাম। সুতরাং আমরা প্রত্যাশা করি আপনারা এই বিষয়গুলি দেখে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। যদি আপনি দেরি করেন আপনি দেরিতে পাবেন, যদি আপনি সাথে সম্পৃক্ত না হন আপনার এই যে অসুবিধাগুলির সম্মুখীন আপনি হবেন। পাশাপাশি এখানে ব্যাংকের কথা ইতিমধ্যে শুনেছেন, নেবেন এই বিষয়গুলি বাস্তবায়ন করবেন। পাশাপাশি ইউডিসি রয়েছে এখানে আপনার, সেখানেও এই ব্যবস্থাটা থাকবে। আপনারা যে যখন খুশি এখানে এই বিষয়টা বাস্তবায়ন করতে পারবেন। এটি মহৎ উদ্যোগ, এটি একটি যুগান্তকারী ঘটনা। যারা সরকারি কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু যাচ্ছেন যে তারা এইটাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, কিন্তু সরকার তাদেরকে সেই সুযোগ দেয়নি। কারণ হলো সরকার যেহেতু তাদেরকে এই পেনশন দিচ্ছেন সেই ক্ষেত্রে সেখানে এটা নিষেধ করে দেওয়া হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা এর ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবে না। যদি হয়তো ভবিষ্যতে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে পারে। কিন্তু আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, আপনারা যারা কৃষক শ্রমিক রয়েছেন, আপনারা যারা বেসরকারি কাজ করছেন, আপনারা যারা বিভিন্ন আয়ের লোক রয়েছেন তাদেরকে এই স্কিমগুলির ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার একটা বিশাল সুযোগ দিয়েছে। আমরা অনুরোধ করবো আপনাদেরকে, আহ্বান জানাবো আপনারা অতি বিলম্বে আর সময় নষ্ট না করে আপনারা এই বিষয়গুলি অন্তর্ভুক্ত হবেন। যারা ইতিমধ্যে সমালোচনা করেছেন খোঁজ নিয়ে দেখেন, তারাও ইতিমধ্যে অনেকে গোপনে অন্তর্ভুক্ত হয়েছে এবং অন্তর্ভুক্ত হওয়ার পথে রয়েছে। যেটা আমি একটু আগে বলেছি, আরও এক সপ্তাহ আগে দিব যে ইতিমধ্যে 2 লক্ষ লোক এই পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে এবং এটা প্রতিদিনই কয়েক হাজার করে কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে। কারণ তারা ইতিমধ্যে অনুধাবন করতে পেরেছে যে একটি সরকারি যুগান্তকারী ঘটনা। আগামী দিনে উন্নত বাংলাদেশে যখন হবে তখন প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদ থাকে সেই লক্ষ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি আমি জেলা প্রশাসক হিসাবে আরও একটি বিষয়ে আপনাদের অনুরোধ করবো। আপনারা এখানে অনেকেই অভিভাবক রয়েছেন, আপনাদের যে ছেলে মেয়ে রয়েছে, ভাই বোন রয়েছে, আপনারা তাদেরকে বিদ্যালয়ে পাঠান। এখানে বিদ্যালয়গুলি আমি পরিদর্শন করি, সেখানে যে শিক্ষার মান, সেখানে যে ছাত্রছাত্রীদের পড়ালেখা এটা আসলে যথোপযুক্ত নয়। আমি আপনাদের অনুরোধ করবো আপনার ছেলে মেয়েদের প্রতি খোঁজখবর নেন তারা বিদ্যালয়ে যাচ্ছে কিনা। অনেকেই বিদ্যালয়ে গিয়ে যাওয়ার দেখা যায় যে তারা অনুপস্থিত থাকেন, তারা নিয়মিত পড়াশোনা করেন না, পরীক্ষার ফলাফল ভালো করছেন না, পরীক্ষার পার্সেন্টেজ পাশের হার ভালো হচ্ছে না। এই বিষয়টা আপনারা নিশ্চিত করুন। আপনার ছেলে মেয়ের প্রতি খোঁজখবর নেন তারা বিদ্যালয়ে আসলে যাচ্ছে কিনা, নিয়মিত ক্লাস করছে কিনা, তারা পড়ালেখা করছে কিনা। আগামী দিনে যে উন্নত বাংলাদেশের কথা বলছি, স্মার্ট বাংলাদেশের কথা বলছি, সেদিনই আপনার ছেলে মেয়েদের নিয়ে কিন্তু উন্নত বাংলাদেশ হবে, স্মার্ট বাংলাদেশ হবে। তা আপনার এই ছেলে মেয়ে ভাই বোন যদি গুণগত শিক্ষায় শিক্ষিত না হয়, ভালো শিক্ষায় শিক্ষিত না হয়, কারিগরি জ্ঞান সম্পন্ন না হয়, টেকনোলজিক্যাল জ্ঞান না থাকে, স্মার্ট জ্ঞান যদি না থাকে তাহলে তো সে স্মার্ট সিটিজেন হতে পারবে না। সুতরাং আপনারা এই বিষয়টি দেখবেন। পাশাপাশি তারা মাদক দ্রব্যে জড়িয়ে যাচ্ছে কিনা,
তারা অন্যান্য ফেসবুক আসক্তি হচ্ছে কিনা, অন্যভাবে তারা সময় নষ্ট করছে কিনা, এই বিষয়গুলি আপনারা চেষ্টা করবেন। নাহলে যদি মাদকদ্রব্য গ্রহণ করে, পাশাপাশি এই বিষয়ে আপনারা দেখেন অনেক ছেলের দ্বারা তার মা বাবা নির্যাতিত হচ্ছে, তার পরিবারের পরিজন নির্যাতিত হচ্ছে, খোঁজ খবর রাখছে না, কারণ তার ভিতরে তো সেই হিতাই জ্ঞান থাকে না, সে তো কাজ করে না, সে তো নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে পড়ালেখা করে না, চাকরি বাকরি করার সুযোগ পায় না। সুতরাং সেই বিষয়গুলিও আপনাদের দেখার জন্য আমি অনুরোধ করবো। তাহলেই আগামী দিনে লালমনিরহাটে একটা সুন্দর সমাজ গঠিত হবে, যে সমাজে সবাই মিলে সুন্দরভাবে বসবাস করার সুযোগ হবে। আর নাইলে বাংলাদেশ ঠিকই উন্নত হবে, স্মার্ট বাংলাদেশ হবে, কিন্তু আপনারা পিছিয়ে যাবেন। কারণ এক সময় 2008 সালে যখন ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ কী হবে, ডিজিটাল বাংলাদেশ হবে, অনেকেই আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু বাংলাদেশ ঠিকই স্মার্ট বাংলাদেশ হয়েছে। আজকে বাংলাদেশ উন্নত বাংলাদেশের দিকে যাচ্ছে। আপনারা যদি পদ্মা সেতুর কথা শুনেন, বঙ্গবন্ধু টানেলের কথা শুনেন, হার্ট টার্মিনালের কথা শুনেন, মেট্রো রেলের কথা শুনেন, এগুলি আমাদের যে আগামী দিনে উন্নত বাংলাদেশের দিকে যাচ্ছে তার লক্ষণ, তার নমুনা। সুতরাং এইভাবেই আমরা বাংলাদেশে এগিয়ে যাচ্ছি। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের ছেলে মেয়ে ভাই বোনদেরকে সঠিক শিক্ষা দীক্ষা দেন, তাদেরকে এই মাদক দ্রব্য থেকে দূরে রাখুন, তাদেরকে এই টেকনোলজিক্যাল জ্ঞান দেন, তাদেরকে কর্মদক্ষ করে দেবেন, তাইলে সে আপনাকে ভালো রাখতে পারবে, নিজেও ভালো থাকতে পারবে, সমাজকে ভালো রাখবে। যাই হোক, আমি আমার কথা যেহেতু করছি না, আজকের যে কর্মসূচি সর্বজনীন পেনশন স্কিম, এই জন্য আমি উপজেলা প্রশাসন এবং এই চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এই মোগলহাট ইউনিয়ন পরিষদের মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার মূল্যবান সময় দিয়ে আপনাদের সামনে মূল্যবান কথা বলেছেন, আপনাদেরকে উৎসাহিত করেছেন। যদি আপনারা এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই অন্তর্ভুক্ত হন, তাহলে আপনারা যেমন সফল হবেন, বাংলাদেশের সফল হবে, সমাজ ব্যবস্থা, লালমনিরহাটের সমাজ ব্যবস্থাগুলি উন্নত হবে। পরিশেষে আপনাদের সফলতা কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এবং এই প্রকল্প সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।